1984-2022 38 বছর সেবা পরিষেবা মানেই সামারিটান। নতুন নতুন অত্যাধুনিক টেকনোলজি দিয়ে আজ আমরা সামারিটানকে অনেক বেশি আপগ্রেড করে তুলতে পেরেছি। আমাদের নার্সিংহোমে পেশেন্ট অ্যাডমিশন হওয়া স্টার্টিং থেকে পেশেন্ট ডিসচার্জ হওয়া অবধি আমরা পেশেন্টের ক্লিনলিনেস, হাইজিন পুরোটাই টেক কেয়ার করার 100% চেষ্টা করি, যার জন্য আমাদের একটা উইকলি, মান্থলি ওয়াইজ একটা ক্লিনলিনেস আর হাইজিনের ওপর চেক আপ করে থাকি। আমি 25 বছর সামারিটানে আছি। আমাদের উন্নত ধরনের পরিষেবা এতটাই সুন্দর যে কোনো পেশেন্ট ভর্তি হলে তারা খুব দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে বাড়ি যায় এবং পরবর্তীকালে ওই পেশেন্টেরই বাড়ির লোক বা আত্মীয় স্বজন যদি কোনো কারণে ভর্তি হতে চায় তারা নিজেরাই চলে আসে। পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে পেশেন্টকে রিল্যাক্স এবং কমফোর্টেবলি সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যাতে পেশেন্ট খুব রিল্যাক্সলি এইখানে বা পেশেন্ট পার্টি খুব রিল্যাক্সভাবে এইখানে আমাদের সার্ভিসটা পায়। পেশেন্টের ফার্স্ট ট্রিটমেন্ট শুরু হওয়ার পরই আমরা অ্যাডমিশন প্রসিডিওরটা আমরা শুরু করি। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি হয়, ন্যাশনাল হয়, ইউনাইটেড, নিউ ইন্ডিয়া, ওরিয়েন্টাল, সব রকমই পলিসি আমাদের এখানে অ্যাকসেপ্টেবল হয় এবং ক্যাশলেস পুরো ক্যাশলেসই করা হয়। একদম কোনো অসুবিধা নেই, পেশেন্ট পার্টিও আমরা হ্যাপি, আমাদের হসপিটালও হ্যাপি, সব দিক দিয়ে খুশি হয়। পেশেন্ট অ্যাডমিশনের সময় তো তাদের মধ্যে একটা কোয়ারি থাকেই কি বা চিন্তাও থাকে তাদের মধ্যে, কিন্তু মেডিক্লেম ফেসিলিটি যদি আমরা সুষ্ঠুভাবে দিতে পারি তাতে পেশেন্টটা আরও কমফোর্টেবলি সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের টাইমিং কখন থাকবে, উনি কত ফিস নেন, সেগুলো সমস্ত কিছু পেশেন্টদের বলা, তাদেরকে গাইড করা, যাতে তাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। ডাক্তার আর পেশেন্টদের মাঝখানে যে লিয়াজেরটা দরকার হয় সেটা আমরা করিয়ে দিই। এখন যে পরিষেবা আমরা 24 ঘন্টা দিচ্ছি তাতে প্যাথোলজি থেকে এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, এভরিথিং দিতে পারছি, তার সন্তুষ্টি যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন তারা আমাদের এই যে ফিডব্যাকটা দেয় তাতে আমরা অত্যন্ত খুশি হই। আমার কাজ হচ্ছে আমার ছোট ছোট সিস্টারদের দেখা, তারা ঠিকঠাক কাজকর্ম করছে কিনা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, আদারওয়াইজ পেশেন্টদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো ইনভেস্টিগেশন গেছে কিনা বা সেটা কোথায় যাবে সেটা দেখা হচ্ছে সম্পূর্ণ আমার কাজ। পেশেন্ট পার্টি এবং পেশেন্টের থেকে আমরা খুব ভালো কমেন্টস পাচ্ছি। অল মেডিকেল টিম এবং এক্সপিরিয়েন্স ডক্টর নিয়ে আমরা কাজ করছি। অত্যাধুনিক মেশিন আসার পক্ষে আমাদের আইসিইউ আরও বেশি ইমপ্রুভ করেছে এবং পেশেন্ট পার্টিরা খুব ভালো কমেন্টস দিচ্ছে, সেখানে আমরা ভীষণ হ্যাপি। মনিটর বলুন, ইনফিউশন পাম্প বলুন এবং ভেন্টিলেটর বলুন, আমাদের সাকসেস রেট অ্যাভারেজ 80 to 85%। আমাদের ডায়ালিসিস ইউনিটে টোটাল 4টে ডায়ালিসিস মেশিন আছে, তার মধ্যে 3টে নেগেটিভ এবং একটা পজিটিভ মেশিন। 3টে নেগেটিভ মেশিনের মধ্যে একটা নেগেটিভ মেশিন আমাদের উপরে রাখা থাকে, শুধুমাত্র বেড সাইড ডায়ালিসিস করানো হয়। আর আমাদের এখানে পিউরিফায়ার আরও ব্যবহার করা হয়। অ্যাজ আ রেডিওগ্রাফার আমি এখানে মেনলি এক্সরে, ইউএসজি, ইকো প্রতিটা ঠিক টাইমে হচ্ছে কি এবং তাদের রিপোর্ট ঠিকঠাক টাইমে পেশেন্টরা পাচ্ছে কি এগুলো আমি দেখি। বাই অনলাইন যাতে সমস্ত দূরের পেশেন্ট আছে, এমনকি আমাদের এখানে বাংলাদেশ থেকেও প্রচুর পেশেন্ট আছে, তারা বাই হোয়াটসঅ্যাপ, বাই ওয়েবসাইট তারা ঠিকঠাক রিপোর্টগুলো পেয়ে যাচ্ছে কি এবং পেশেন্টদের সাহায্য করাটাই আমাদের এখানে মেন উদ্দেশ্য। কোয়ালিটি কন্ট্রোল সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেভিজেনিং চার্ট। এই লেভিজেনিং চার্টের মাধ্যমে আমরা আজ থেকে শুরু করে স্টার্টে যতগুলো টেস্ট হচ্ছে এবং সেই সব প্যারামিটারগুলো ঠিকঠাকভাবে স্ট্যান্ড বাই হয়ে আছে কিনা সেটাও আমরা দেখে থাকি। বিগত 5 বছর ধরে আমি সামারিটানের সঙ্গে যুক্ত, আমার ব্লাড কালেকশন করাই কাজ। रोज का अकाउंट्स मेंटेन होता है, सारे वेंडर्स का पेमेंट्स भी होता है डेली टू डेली, जिसकी वजह से कभी भी किसी भी वेंडर्स को आज तक कोई भी ऑब्जेक्शन क्रिएट नहीं हुआ है। इवन यहाँ पे पेशेंट्स का भी पेमेंट कलेक्शन होता है, जिसकी वजह से आज तक कोई डिस्प्यूट भी नहीं हुआ। तो ये देखा जाए तो हम लोग अगर इसको मेंटेन करके चलते हैं तो सभी कुछ मेंटेन रहता है हमारा। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের পেশেন্টই এখানে আসে। কোনো রকম পেশেন্টের কাছ থেকে কোনো রকম হাইডেন চার্জ এবং আনডিউ অ্যাডভান্টেজ কোনো রকমভাবে নেওয়া হয় না। সামারিটানে আমি 10 বছর ধরে কাজ করছি। সামারিটানে আমি নিজের পরিবারের মতো ভাবি, সব কাজেই আমি করি এবং পেশেন্টের যতটা সেবা প্রয়োজন আমি ততটাই করি।
আমি সামারিটান কুক, আমি শুরু থেকেই আছি। আর আমি এখানে খাবার বানাই, সবাইয়ের খাবার বানাই, ডাক্তারদের বানাই, পেশেন্টদের বানাই, স্টাফদের বানাই, সবই রকম খাবার বানাই। ডাক্তাররা খেয়ে খুব খুশি হয়, স্টাফরা খেয়েও খুশি হয়, পেশেন্টরাও খুশি হয়। প্রতিটা পেশেন্টের সাথে গিয়ে আমরা জিজ্ঞাসা করি যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলোকে আমরা সলভ করবার চেষ্টা করি। প্রতিটা পেশেন্টের সাথে একটা বন্ধনের সম্পর্ক তৈরি করি যাতে তারা কমফোর্টেবল ফিল করে। তাই জন্য সামারিটান মানেই তাদের কাছে হোক একটা ভরসার জায়গা। এখানে যে সমস্ত পেশেন্টরা আসে তারা যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরাতে পারি এবং তার মাঝখানে যে পরিষেবাটা আমরা এখানে দিয়ে থাকি সেই পরিষেবাটা যাতে ফ্রিকোয়েন্টলি হয় সেটাকে দেখার দায়িত্ব আমার, এবং সুস্থভাবে যাতে পেশেন্টটা সমস্ত স্মুথলি যাতে বাড়ি ফিরে যেতে পারে সেটার দায়িত্ব আমার। একটা পেশেন্ট ফাইল আজ না হলেও বেশ কিছুদিন পর হলেও দরকার পড়তে পারে। সেই ফাইলটা যদি ঠিকঠাকভাবে না গুছিয়ে রাখা হয় সেটা অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। আমি এমআরডি ডিপার্টমেন্টটা দেখাশোনা করি। এমআরডি ডিপার্টমেন্টটা মূলত ফাইল সংক্রান্ত বিষয়। এবার একটা ফ্রন্ট অফিসের একটা কাজের জন্য যতটুকু সাপোর্ট প্রয়োজন আমি ব্যাক অফিসে সেটা ফুল সাপোর্ট করার চেষ্টা করি। এখানে যত যা প্রবলেম হয় সেটা স্টাফ বলুন, পেশেন্ট পার্টির বলুন, পেশেন্টের বলুন, অ্যাট ফার্স্ট আমার কাছে সেই প্রবলেমটা নিয়ে সবাই আসে। আমিও আমার বেস্টটা দিয়ে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, সেটা পেশেন্ট বলুন, স্টাফ বলুন, পেশেন্ট পার্টি বলুন। পেশেন্টদেরকে তাড়াতাড়ি সুস্থভাবে হাসপাতালে পৌঁছানো আমার কাজ। অপারেশন থিয়েটারে ওঠানোর আগে ওটি ক্লিনিং করি, প্লাস অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে পেশেন্ট ওটি থেকে আউট হয়ে যাওয়ার পরেও ক্লিন করি। তারপরে আমরা এভরিডে ফিমিগেশন করা হয়, প্লাস উইকলি আমরা সব কালচার পাঠাই। সামারিটানে দুটো ওটিতে দুটো ডেগারের অ্যানাস্থেসিয়া মেশিন আছে। আমরা ওটির ভিতরে পেশেন্টকে যত্ন সহকারে পরিষেবা দেওয়া হয়, যার জন্য পেশেন্ট এবং ডক্টর দুজনেই খুশি হয়। আমাদের অপারেশন থিয়েটারে রোজ 10 থেকে 12টা ওটি হয়। আমাদের নার্সিংহোমে RIRS মেশিন আছে, প্লাস লেজার আছে। আমাদের অ্যাডভান্স মেশিন, স্পাইফাই এবং টিবাটো মাইক্রোস্কোপ আছে। ভরসা মানেই সামারিটান।